রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকে চলতি অর্থবছরের মধ্যেই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সরকার। এরই মধ্যে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে ব্যাংকের আর্থিক সক্ষমতা, জনবলের প্রকৃত চাহিদা এবং সেবার মানোন্নয়নের মতো বিষয়গুলো আমলে নিতে বলা হয়েছে। যদিও ভঙ্গুর ব্যাংকিং আর্থিক অবস্থায় শূন্য পদে নিয়োগের সিদ্ধান্তকে ভুল বলছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্ট। সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে বিএনপি, যার অন্যতম 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান। প্রতিশ্রুতি পূরণে শুরু থেকে মনোযোগী তারেক রহমানের সরকার গুরুত্ব দিয়ে তৈরি করছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদের তালিকা। পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শূন্য পদের তথ্য সংগ্রহ করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চিঠি দিয়ে জানতে চেয়েছে নিয়োগের অগ্রগতি। তথ্য বলছে, বেসিক ব্যাংকে ষষ্ঠ, নবম ও দশম গ্রেডে শূন্য পদ আছে 167টি। প্রায় 1,500 অনুমোদিত জনবলের মধ্যে 713 জন নিয়ে চলছে বিডিবিএল। 1,470টি পদ খালি রূপালী ব্যাংকে। সোনালী ব্যাংকে শূন্য পদ 6,212। সবচেয়ে বেশি অগ্রণী ব্যাংকের বিভিন্ন গ্রেডে পদ খালি 6,248টি। এই সমস্ত ব্যাংকে যে সমস্ত লোকবলের ঘাটতি আছে, এই মুহূর্ত থেকেই যদি সেটি পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় বা যায়, তাহলে সেই ক্ষেত্রে অদূর ভবিষ্যতে সরকারের যে টার্গেট $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই রূপান্তর প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি মনে করি। সরকারের মূল দায়িত্ব কর্মসংস্থান সৃষ্টি নয়। সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান সৃষ্টি সরকারের দায়িত্ব না। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কর্মসংস্থান সৃষ্টির মূল দায়িত্ব বেসরকারি খাতের। সরকার সম্ভবত এই প্রথম প্রিন্সিপাল জায়গাটিতে একটা বড় ভুল করছে। এরই মধ্যে নতুন নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে এসব ব্যাংক। চলতি অর্থবছরের মধ্যে যা সম্পন্ন করার নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। তবে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বেশিরভাগেরই আর্থিক অবস্থা নাজুক। বড় অংশই চলছে খেলাপি ঋণের বোঝা নিয়ে। এ অবস্থায় ব্যয় সংকোচন নীতির আলোকে দরকার প্রয়োজন বিবেচনায় জনবল নিয়োগ। অধিকাংশ ব্যাংকগুলোরই এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ উচ্চ। ব্যাংকগুলো তাদের এক্সিস্টিং লোকবলদেরকে ঠিক মতো বেতন দিতে পারছে না এবং চলতে পারছে না। এখানে নতুন কর্মসংস্থান নেবার তো প্রশ্নই আসে না। আমরা মনে করি যে কর্মসংস্থান সৃষ্টি ব্যাংকের মাধ্যমে করার এই উদ্যোগ থেকে সরকারের সরে আসা দরকার। প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স, মাস্টার্স এগুলো চালু হচ্ছে, কিন্তু হচ্ছে এবং এটা প্র্যাকটিসের মধ্যেও আছে। কিন্তু সেখান থেকে যে প্রোডাক্ট, কারণ আলটিমেটলি তো এটা মার্কেটিং, ইটস এ মার্কেটিং। আপনি জব মার্কেটে যাচ্ছেন, তার মানে আপনি জব মার্কেটের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারছেন কিনা, এটা খুব জরুরি। অবশ্য অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে রয়েছে নতুন নিয়োগে প্রতিটি ব্যাংকের আর্থিক সক্ষমতা, প্রকৃত জনবল চাহিদা এবং সেবার মানোন্নয়নের বিষয়গুলোও। একদিকে শিক্ষিত বেকার সমস্যা, অন্যদিকে দক্ষ জনবলের সংকট। এটি কেবল অর্থনৈতিক বা কর্মসংস্থানের সমস্যা নয়, এটি রাষ্ট্রের মানব সম্পদ উন্নয়নের দর্শনেরও সমস্যা। এটি জাতীয় সম্পদের অপচয় বটে, যা থেকে বের হয়ে আসতে দরকার দীর্ঘমেয়াদী কার্যকর উদ্যোগ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।